শয়তানের এক নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব। গুমরাহ তো বুঝেন, রাহ রাস্তা, রাস্তা ভুলাইয়া দেওয়া, রাস্তা থেকে সরাইয়া দেওয়া, পথভ্রষ্ট যাকে বলি আমরা, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটার কি অর্থ? আমার এই বিষয়ে লম্বা আলোচনার মাকসাদ নাই, যেহেতু শব্দ আসছে একটু ক্লিয়ার করে। পথভ্রষ্ট করার মানিটা কি? কোন পথ? সেই পথটা কি? কোরআনী সূরা আরাফ আয়াত 16-তে শয়তান একটা পথের কথা বলেছে, এটা ওই পথ। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, ওদেরকে আমি ছাড়বো না। এখানে শয়তানের একটা বাটপারি ও খুব কৌশলে করে গেছে। যাদের কারণে আমারে তাড়াইছেন, শয়তানকে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? দেখছেন শয়তানের বাটপারিতে আমরা পড়ে গেছি। শয়তানকে আল্লাহ কারো কারণে তাড়ায় নাই, তার নিজের অপরাধের কারণেই তাড়াইছে। এটাও এই সমাজ একটা সমস্যা। অপরাধ করেছে শয়তান, নিজে চাপায়া দিচ্ছে আমার বাবা মার কাঁধে। এই সমাজও এক সমস্যা চলছে, অপরাধ করে নিজেরা চাপায়া দেয় আমাদের উপর। তুমি আমার নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করবা, ওইটা দোষ না। দোষ আমি কেন প্রতিবাদ করলাম? তুমি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবা, ওইটা দোষ না। দোষ আমি কেন তার বিরুদ্ধাচরণ করলাম। তুমি আলেম ওলামাদেরকে এই কারণে মারতে চাইবা, এই প্রবণতা এটা শয়তানের। কার? আমি এই বিষয়ে কথা বলে আমার মূল জায়গা আবার হারায় না যায়, এই জন্য দেরি করতেছি না। তো শয়তান বলে, আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। ওরা যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব। সেই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি নাম? এখন আবার প্রশ্ন আসবে, সিরাতে মুস্তাকিম কাকে বলে? এটার অনেক ব্যাখ্যা আছে। দুইটা ব্যাখ্যা সাধারণত উলামায়ে কেরাম দেন। এক হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিয়ত, মা বাইনাল ইলহাদ ওয়াল বিদআহ। সহজ ভাবে যদি বলি তো বলতে হয় মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আরো সহজ হয়ে যাবে বোঝা। যেমন শিয়াদের একটা গ্রুপ আছে, যারা নবী আলাইহিস সালামের সাথে সাথে ওদের 12 ইমামকে ইমাম শারে ইমাম মানে, শারে আইন দিয়া শারে ইমাম মানে নবী যেমন শরীয়ত প্রণেতা, নবী যেমন হালাল হারাম করার অধিকার রেখেছেন, আল্লাহ দিয়েছেন, শিয়ারাও মনে করে, ইমামিয়া যারা, তারাও মনে করে তাদের 12 ইমামেরও সেই অধিকার ছিল। তারা চাইলে শরীয়ত কাটতে পারত, চাইলে শরীয়ত বাড়াইতে পারত। নাউজুবিল্লাহ বাড়ির যায় কয়েক। আহা, এই কষ্ট করে আপনারও কথা বলার দরকার কি? আমার সামনে মাইক, আপনারা চুপচাপ থাকেন, ঠিক আছে না? সামনে আর কোনো কথা কয়েন না, খবরদার, ঠিক আছে? এটা আপনাদের কাছে খুব সাধারণ ব্যাপার মনে হচ্ছে। এটা পক্ষান্তরে নবুয়ত দাবি করা। এটা হচ্ছে ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। বলেন এটা কি? ইমাম মানার ক্ষেত্রে বাড়াবাড়ি। আরেকটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশ সহ কিছু এই উপমহাদেশী বেশি আর উৎপাত, গায়রে মুকাল্লিদিন গ্রুপ, লা মাযহাবী গ্রুপ। আমাদের সমাজে যাদেরকে বলা হয়, যারা নিজেরাই দাবি করে আহলে হাদিস, আসলে তো এটা ঠিক না। আহলে হাদিস তো আসলে আগের থেকে ব্যবহার হচ্ছে যারা হাদিস বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয় আহলে হাদিস।
হাদিস মানে যারা, এদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। এই আহলে হাদিসরা আবার ইমাম মানার ক্ষেত্রে শিয়ারা করে বাড়াবাড়ি, ইমাম শরীয়ত প্রণেতা মনে করে, আবার ওই গায়রে মুকাল্লিদিনরা করে ছাড়াছাড়ি। তারা নবী ছাড়া আর কাউকে ইমাম হিসাবে মানতেই চায় না। আমরা বলি আমরা শিয়াদের মতো বাড়াবাড়িতেও নাই, আবার ওই গায়রে মুকাল্লিদিনদের মতো ছাড়াছাড়িতেও নাই। আমরা আছি মাঝামাঝি। বলে মাঝামাঝি কোনটা? বলে শরীয়ত প্রণেতা কেবল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা যাদেরকে ইমাম মানি তারা শারিআ না, তারা হচ্ছেন শারিআ ইমাম, শরীয়তের ব্যাখ্যাদাতা ইমাম। বুঝতেছেন কথা? একটা উদাহরণ দিলে আরো বুঝবেন। আমি তো আরেক দিকে যাইতে গেছি, খুব দ্রুত ফেরত আসবো, আমার মূল আর বিষয় আরেক জায়গায়। গায়রে মুকাল্লিদিনদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা খুব হিট একটা কথা ওদের। পুঁজি সাধারণ মানুষ যারা কম বুঝে, দিন মানে, ওদেরকে বোঝানোটা, সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানব? বলে কি বলে না? বলে। এটা ধোঁকা দেওয়ার একটা বড় অস্ত্র। সাধারণ মানুষকে ভাব, কথা তো ঠিক, কোরআন হাদিস থাকতে আমি মাযহাব কেন মানব? শুনেন, কোরআন হাদিস থাকতে আপনাকে মাযহাব কেউ মানতে বলেও না। শুয়োর হারাম করেছে কোরআন। ইমামে আবু হানিফাকে, এইরকম কয়েক কোটি ইমামে আবু হানিফা যদি বলে শুয়োর হালাল, আমরা মানতে রাজি না। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? তো মাযহাব কি? মাযহাব হচ্ছে কোরআন হাদিস। বলেন এটা মাথায় ঢুকান। মাযহাব হচ্ছে মাযহাব যদি কোরআন হাদিস হয়, তা আমি মাযহাব মানতে যাবো কেন? কোরআন হাদিসই মানবো। কারে গাদা, শোনো, বুঝেন, একটু বুঝেন। মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভেতর থেকেই নেওয়া। কত যদি ভিতরে থাকে ওদিকে মানবো কেন? মানবো হইল কোরআন হাদিস থেকে ওই মাসআলা বের করার যোগ্যতা আমার আর তোমার মতো জাহেলের নাই। তো একটা উদাহরণ বুঝেন, তাইলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। আপনারা মাটির নিচের থেকে পানি ওঠান কি দিয়া? আরে কি বলে এটারে? টিউবওয়েল। সবাই এখানে খেয়াল করেন, বলেন তো এখানে কেউ কি বিশ্বাস করেন টিউবওয়েল পানি বানায়? কে বিশ্বাস করেন এটা? আর বলেন টিউবওয়েল পানি বানায় এমন একজন হাত উঠান যে বিশ্বাস করে। বানায়? ঠিক আছে। টিউবওয়েল বসানোর আগে জমিনের নিচে পানি ছিল না, টিউবওয়েল বসানোর পর জমিনের নিচে পানি আসছে, এটা কে বিশ্বাস করে? একজনও না। তার মানে টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল? কথা বলেন, ছিল? তাইলে আপনি মাযহাব কেন মানেন না আমি তো বুঝি না। কোন জায়গায় পেঁচ খাই? টিউবওয়েল পানি বানায় না, টিউবওয়েল বসানোর আগেও জমিনের নিচে পানি ছিল। থাকলে আমি টিউবওয়েল কেন বসাবো? আমি পানি নিজে হাত দিয়ে উঠাবো। কারে ভাই, পারি না দেখে তো টিউবওয়েল বসাইছে। বলে মাযহাবের সমস্ত মাসআলা কোরআন হাদিসের ভিতরে চাপা পড়া। আমি আর তুমি ওই চাপা পড়া মাসআলা বের করতে পারি না, সেই জন্যে ইমামে আবু হানিফা নামক একটা টিউবওয়েল বসায় দিস, ইমামে মালিক নামক একটা টিউবওয়েল বসায় দিস, ইমামে আহমদ বিন হাম্বল নামক একটা টিউবওয়েল বসায় দিস। এখন কোন বোকা যদি কয় ইমামে আবু হানিফা মাসআলা বানায়, তা তো ওই গ্রুপ যে গ্রুপ বলবে টিউবওয়েল পানি বানায়। বলে, বুঝতেছেন কথা? ইমামে আবু হানিফা মাসআলা বানান না, তিনি কোরআনের ভেতরে মাসআলাটা বের কইরা, আমি বের করতে পারি না, ইমামে আবু হানিফা নামক টিউবওয়েলে চাপ দিছি, তো বাইর কইরা মাসআলা নিয়া ওই হেদায়া নামক পাত্রের মধ্যে রেখে দিস। কা ব্যবহার করে মাসআলা মাযহাব বুঝছেন আপনারা? আরে মাযহাব কি জিনিস বুঝছেন? এই বাড়াবাড়ি যারা করে, ছাড়াছাড়ি যারা করে, দুইটাই বাতিল। সিরাতে মুস্তাকিম কোনটা? মাঝামাঝি যেটা। ইমামদেরকে শরীয়ত প্রণেতাও মনে করি না, আবার নবী ছাড়া কোনো ইমাম নাই এটাও মনে করি না। নবী হচ্ছেন ইমাম শারিআ, শরীয়ত প্রণেতা। মাযহাবের ইমামরা শারিআ না, শারিআ শরীয়তের ব্যাখ্যাদাতা। এই হইল সিরাতে মুস্তাকিমের এক অর্থ। সিরাতে মুস্তাকিমের আরেক অর্থ কোরআন আল কারীম।
কি সূরা ফাতিহা পড়েন না নামাজে? সূরা ফাতিহার পরে কি পড়েন বলেন? আমার সাথে কথা বলা লাগবে, আমি বুঝাইতেছি, ওয়াজ না তো। কি এর ওয়াজ দোকার বেলা? সূরা ফাতিহার পরে কি পড়েন? একটা সূরা পড়েন না? সূরা ফাতিহার শেষে আমরা একটা দোয়া করি। কি দোয়া? আমিন। আমিন বুঝি দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। নামাজে কি দোয়া করতেছি বলেন? বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। তো আল্লাহ বলেন দোয়া কবুল। যা দোয়া কই? দোয়া কবুল কই? কই এরপরে যেটা পড়বি দোয়া কবুল করছি সেটাই হলো সিরাত মুস্তাকিম। এরপর একটা সূরা পড়বি না, ওইটাই সিরাত মুস্তাকিম। এরপর কোরআনের একটা আয়াত পড়বি না, ওইটাই সিরাত মুস্তাকিম। মানে কি? সিরাত মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। বলে কি? তো শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো, কোরআনী শিক্ষা থেকে দূরে সরানো। কেন? কারণটা কি? কারণ শয়তান জানে মানুষকে যদি কোরআন থেকে দূরে সরানো না যায়, মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই কথাটাও বুঝেন একটু। সূরা রহমানের প্রথম 3টা আয়াত খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলোর সিরিয়াল দেখেন। 1 রহমান আল্লাহ, 2 নাম্বার খেয়াল করেন আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। 3 নাম্বার খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন তো কোরআন শিক্ষা আসছে কয় নাম্বার আয়াতে? মানুষ সৃষ্টি আসছে কয় নাম্বার আয়াতে? সবাই বলেন কয় নাম্বার? মানুষ সৃষ্টি কয় নাম্বার? কোরআন শিক্ষা কয় নাম্বার? 2 আগে না 3 আগে? তাহলে কোরআন শিক্ষা আগে। কোরআন শিক্ষা আসলে বাস্তবতা কি? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলে তো। আল্লাহ তো আগে মানুষ সৃষ্টির কথা না বলার কথা ছিল। আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, ওই মানুষকে যিনি কোরআন শিখাইছেন, সিরিয়াল তো এমন হওয়ার কথা ছিল। আকপিস হয়েছে কিনা আমাদের বুঝ মতো হয়েছে? এই আকপিস আল্লাহ কেন করছেন? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। সময় কম, আমি ছোট্ট করে 2টা ব্যাখ্যা দিই। একটা একটু বুঝার জন্যে, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য। এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি মানুষ, তারপর তোমারে কোরআন শেখার তৌফিক দিছি। তাইলে কোরআন শিক্ষা আগে কেন আনলাম? আল্লাহ যেন বলছেন, বান্দারে আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি যদি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা।